ছুটকি, এদিকে আমার দিকে তাকাও। আমাকে বলো, ওই লোকটা তোমার কোনো ক্ষতি করেনি তো? চুপ করে আছো কেন বলো? দিদি তোই তোদের ছোট বৌদিকে বল, আমাকে যা ইচ্ছে বলো বলো, কিন্তু ওনাকে যেন কিছু না বলে প্লিজ। উনি কিছু করেননি, আমি বলছি তো। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হ। দেখ ছুটকি, তুই যেটা করেছিস সেটা কিন্তু খুব অন্যায় করেছিস। সেটা তোকে শুধু অন্যায় নয় বর্তি, ও কি করেছে সেটাও নিজে বুঝতেই পারছে। আরে কতটুকু চেনে ওই লোকটাকে ও? ছোট বৌদি, উনি আমাকে টাচ অব্দি করেননি, এই বাড়িতে ফিরিয়ে এনেছেন। আর আমি এই বাড়ি ছেড়ে কেন চলে গেছিলাম জানো তুমি? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। ছুটকি আমার জন্য? তুমি আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছি? তুমি কি আমাকে নিজের শত্রু মনে করো? এতটা ভুল বুঝলে আমাকে? ভুল বুঝলাম আমি তোমাকে। ছোট বৌদি, আদিকে আমি ভালোবাসি, আর তুমি জোর করছিলে আমাকে, ওর সাথে কোনো যোগাযোগ রাখতে দিচ্ছিলে না। তুমি যদি অত জবরদস্তি না করতে তাহলে হয়তো আমি সত্যিই বাড়ি ছেড়ে চলে যেতাম না। কি তাহলে বাড়ি ছেড়ে যাওয়াটা কিন্তু উচিত হয়নি। আচ্ছা কেন গেলি বলতো? আমরা তো সবাই ছিলাম বাড়িতে, বিয়ের কথাটা তো আমি তুলেছিলাম, তারপরেও তুই আবার বিয়ের কথা উঠছে কি করে বর্তি? আমি তো বলেছি এই বিয়েটা হতে পারে না। আদিনা সিদ্ধান্তকে ফাঁদে ফেলছে, কেন বুঝতে পারছে না? অসম্ভব, এই বিয়ে হতে পারে না, হতে পারে না, এই বিয়ে কিছুতেই হবে না, কিছুতেই না। আমি জানি মেসোমশাই, আপনাদের মনের মধ্যে এখন ঠিক কি চলছে। দেখুন, চন্দ্রানীর বয়স অল্প, হয়তো যোগের মাথায় একটা ভুল করে ফেলেছে, তাই নিয়ে আপনারা ওকে আর বেশি কিছু বলতে যাবেন না। আমি কারোর আবেগ নিয়ে ছিনিমিনি খেলি না মেসোমশাই। আর আপনাদের বোনের ক্ষতি হয়ে যাবে এ কথাটা আপনারা ভাবলেন কি করে? না না, এই গোটা ব্যাপারটা যদি আপনি একবার ফোন করে জানিয়ে দিন। না আসলে মানে আপনি যারা ফোন করে দিতেন তাহলে আমরা নিজেরা গিয়ে ওকে নিয়ে আসতে পারতাম। পারতেন না, কিন্তু তাতে বিপদ আরো বাড়ত। আপনাদের বোন হয়তো নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভাবত। বলছি না, ওর ছেলে মানুষ, ঝোঁকের মাথায় একটা ভুল করে ফেলেছে। আমরা বড়রাই কি ঝোঁকের মাথায় ভুল করি না? কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? কি করবেন? যখন ইচ্ছা হবে আপনার, আপনি ছুটকি ক্ষতি করবেন? এত এত ক্ষমতা আপনার? আপনি খুব ভালো করে শুনে রাখুন আমার কথাগুলো। আমি থাকতে কারুর ক্ষতি করতে পারবেন না, আপনি বুঝেছেন? ছোট বৌমা উনি তো ছুটকিরে ঠিক মতো ফিরাই আনছেন, এই কথাটা কি তুমি ভুলে গেলে? কি সব কথা শোনা রে? হ্যাঁ, আপনি কেন বুঝতে পারছেন না আমার কথাগুলো? উনি কেন এখানে বসে আছেন? এই উঠুন, যান, এই বাড়ি থেকে বেরিয়ে যান আপনি। ছোট বৌমা, চুপ করো, একদম চুপ। আর একটা কথাও তুমি বলবে না। যাও যাও, ঘরে যাও। আমি আপনার কাছে ক্ষমা চাইছি আদিনাথ বাবু, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। মা, আপনি ওনার সামনে হাত জোড় করছেন? ভুলে গেছেন ওনার জন্য
ছুটকি কত বড় ক্ষতি হতে যাচ্ছিল। তোমাকে আমি যেতে বললাম না? ঘরের বউ তুমি, সব বিষয় তোমাকে কথা বলতে হবে। আমাদের সময় শ্বশুর ভাসুর ওনারা থাকলে আমরা মুখ নামিয়ে কথা বলতাম, আর তুমি? ছোট খোকা, ছোট খোকা, ছোট খোকা, গিন্নি কোথায় তুই? নিচে নেমে আয়। এখন মাথা ঠান্ডা রাখো, মাথাটা ঠান্ডা রাখো। ছোট বৌমা, আমরা কথা কইতেছি তো আদিনাথ বাবুর লগে। আবার কেন, আবার কেন বিয়ের কথা বলছেন আপনি? আরে বাবা, এই বাড়ির মেয়ে একটা ভুল করেছে, বাড়ি ফিরে এসেছে, বাস শেষ, সমস্ত কিছু মিটে গেছে। আবার কেন বিয়ের কথা উঠছে? আর আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন। মাসিমা, এতক্ষণ আপনার কথা শুনেই আমি এখানে বসে আছি। এরপরে বোধহয় আমার আর এখানে থাকাটা উচিত হবে না। ছোট বৌমা, তুমি কি বুদ্ধি শুদ্ধি সব হারিয়েছো? ছোট খোকা, তুই ওকে এখান থেকে নিয়ে যা। ও তো আমার একটা কথাও শুনছে না। কি করে কানে তুলবো আপনার কথা? চোখের সামনে একটা অন্যায় হয়ে চলেছে, সেটা মুখ বুজে দেখবো আমি? বিপদ আসছে, বুঝতে পারছেন আপনি কিছু? তাহলে আমার মনে হয় তোমার এখান থেকে যাওয়া উচিত। তুমি মায়ের সঙ্গে কিভাবে কথা বলছো সেটা তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, আমি কাকে কি কথা বলছি, কেন বলছি সেটা বড় কথা নয়। আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি সেটা দেখো। হ্যালো, এবার একটু চুপ কর তুই। দেখ, তোর কথা অনুযায়ী আমরা তো মন্দিরে গেলাম, কি হলো? একটা মস্ত বড় হুলস্থুল হলো। বাবা আছে, মা আছে, আমরা সবাই আছি, আমরা দেখছি। তুই যা, উপরে যা, যা। তোরা নিয়ে যাবে। আর এক মুহূর্ত এখানে থাকলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছে। তুমি মাকেও পর্যন্ত খারাপ কথা শুনিয়েছো। চলে এসো এখান থেকে। আমার আমার কথাটা শোনো। চলে এসো তুমি, আলো প্লিজ। আমার আমার সামনে আরেকজন তোমার উপর অধিকার ফলাবে, আর আমি সেটা দেখব। আলো, আর বেশি দেরি নেই। এবার তুমি আমার কাছে আসতে বাধ্য হবেই। মেসোমশাই, এত কিছুর পরেও আমি আপনাকে একটা কথা দিচ্ছি। আমি এখনো চন্দ্রানীকে বিয়ে করতে রাজি। যদি আপনারা অনুমতি দেন তো। এখানে নিয়ে এলে আমাকে। ছুটকির বিয়েটা কে আটকাবে? আরে আমি মাকে বলতে পারছি। একদম চুপ। এইভাবে চিৎকার চেঁচামেচি করে লাভটা কি হচ্ছে তোমার? জাস্ট স্টপ দিস ননসেন্স। সৌরভ, ছুটকির অল্প বয়সের, দেখো এই অল্প বয়সে না মানুষ অনেক ভুল করতে পারে। হ্যাঁ, তা বলে মেয়েটাকে তো এভাবে শাস্তি দেওয়া যায় না। একটা ভুল বিয়ে মানে মেয়েটার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। তুমি তো বুঝতে পারো। তুমি যে বিয়ে করেছিলে সুহানিকে, হ্যাঁ, তোমার দিন। এই সমস্ত কথা বলি আমার মুখটা খুলিও না, আলো। তোমার যা বলার পরে বাবা কিংবা মায়ের সঙ্গে কথা বলে নিও। লাগলো চোখে।